আমার খালা শাশুড়ির ছেলে আমার গায়ে বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করে, আর এটা যখন আমি আমার শাশুড়িকে বলি, আমার শাশুড়ি গালমন্দ করেন। আমাকে বলে, তুমি আসলে ঘরের মধ্যে শান্তি চাচ্ছ না, তাই এরকম কথা বলছো। তোমার যদি এখানে ভালো না লাগে তুমি তোমার বাবার বাড়ি চলে যেতে পারো। তারপর আমি গেলাম আমি আমার স্বামীর কাছে। স্বামীর কাছে গিয়ে কথাগুলো বললাম। আমার স্বামী উল্টো বলে, দেখো এই সময় কোনো ঝামেলা করো না, নাহারের শরীরটা ভালো না। ওর এই অবস্থাতে কোনো কারণে যদি প্রেশার পড়ে তাহলে বাচ্চাটার সমস্যা হবে। এখন আমার মনে হচ্ছিল নিজের কাছে নিজে যে আমি তাদের জীবনে বোঝা হয়ে গেছি। স্বামীকে বিয়ে দিল আমারই ভাসুরের বউয়ের সাথে। আমার শাশুড়ি পর হয়ে গেল, আর ভাসুরের বউ আপন হয়ে গেল। আমার স্বামীর চোখের মণি হয়ে গেল আমার ভাসুরের বউ। আমি হয়ে গেলাম কাটা। এতই যদি ভাইয়ের বউর প্রতি দরদ ছিল তাহলে আমাকে কেন বিয়ে করিয়ে এনেছিল? কিন্তু বলিনি আমাকে বিয়ে করিয়ে নিয়ে যান। তো ওনার সাথে আমার কোনো আগে সম্পর্ক ছিল। আমার বাবার কাছে প্রস্তাব দেওয়ার পরেই বিয়েটা হয়। দিন নাহারে স্বাদের দিন। আমার খালা শাশুড়ির ছেলেকে আমার স্বামীও কিছু বলেনি, আমার শাশুড়িও কিছু বলেনি। ওরা 3 দিন আমাদের বাড়িতে ছিল। 3 দিন তার নোংরা চোখের শিকার হই, নোংরা হাতের স্পর্শের শিকার হই। কোনো কিছু দিতে গেলে সে এমন ভাবে তাকাতো আমার দিকে যেন চোখ দিয়ে সে আমাকে খেয়ে ফেলবে। হঠাৎ হঠাৎ পাকের ঘরে গিয়ে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করত, আর আমি নিজের দিকে সরে আসতাম। এই 3টা দিন ওই নরপিশাচ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হয়েছে। খুব অসহায় হয়ে পড়েছিলাম। কেউ আমার কথা বিশ্বাস করতো না। আমার স্বামী আমার সাথে ঘুমাতো না, যে রাতের বেলা দুঃখ সুখে দুটো কথা বলবো। সে ঘুমাতো নাহারের সাথে, মানে আমার এক্স জায়ের সাথে, যে বর্তমানে এখন আমার সতীন। বাবার বাড়িতে কথাগুলো জানানোর পরে আমার বাবা বলছিল আমাকে এখান থেকে চলে যেতে। ওই যে আমার বাবার বাড়ি ততটা সচ্ছল না, তাই সাহস করে যাওয়ার চিন্তা করিনি। রয়ে গেলাম শ্বশুর বাড়িতে অবহেলার পাত্র হয়ে। কেউ খবর নিত না খেয়েছি কিনা, শরীর ভালো আছে কিনা। একদিন আমার খুব জ্বর হয়। তখন আমার যা, মানে আমার সতীনের 8 মাস চলে। 3 মাসে তার ডেলিভারির সময়। ওই জ্বরের সময় আমি পাকের ঘরে সেন্স হারিয়ে পড়ে যাই। আমার স্বামী ওই সময়টাতে আমার সতীনের সাথে ঘরে বসেছিল, অথচ একটা বারের জন্য দেখতে আসেনি। আমার শাশুড়ির চোখে মুখে পানি দিয়ে বলে, যাও ঘরে গিয়ে রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে। তাও তারা একটাবার ডাক্তার আনার প্রয়োজন মনে করেনি। অথচ আমার জায়ের যদি একটু কাশিও হতো তাকে সাথে সাথেই ডাক্তারের কাছে নিয়ে যেত, আর সুতা দিত আমাদের বংশের প্রদীপ। আমার স্বামীকে একবার বলেছিলাম, চলো এবার আমরা আমাদের সন্তান নেই। আমার স্বামী বলে, না, আমার ভাইয়ের সন্তান আগে বড় হোক, ওকে লালন পালন করি, তারপর আমাদের সন্তানের কথা চিন্তা করব। আমার সন্তান তো আসবে অনেক পরে। আমার স্বামী তো আমার কাছেই আসতো না। একটা সময়ের পর আস্তে আস্তে বুঝতে পারি যে আমার স্বামীর সাথে আমার জায়ের আগে থেকেই সম্পর্ক ছিল। বাচ্চাটা, মানে আমার ভাসুরের সন্তান বলে চালিয়ে দিচ্ছে, সেই বাচ্চাটা আসলে আমার স্বামীর সন্তান। ওদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। আমি পাকের ঘরে আমার জায়ের জন্য, মানে আমার সতীনের জন্য আম কাটছিলাম। এই মুহূর্তে আমার যা বলল, মানে আমার সতীন, বাচ্চাটা তো তোমার নিজেরই, আর কতদিন লুকিয়ে রাখবে? একদিন না একদিন তো সবাই জানবেই। আমার স্বামী তখন বলে, আমার ভাইয়ের বাচ্চা আর আমার বাচ্চার মধ্যে কোনো পার্থক্য নেই, সবাই তো আমার বাচ্চা বলেই জানবে, তো প্রমাণ করার কি দরকার? ওটা আমার হাতটা কেটে যায়, কারণ এমন কথা শুনেছিলাম যেটা আমার কল্পনারও বাইরে। ছিলাম যে না, হয়তো বিয়ের কারণে বউকে সময় দিচ্ছে, কিন্তু না, তাদের সম্পর্ক আগে থেকেই ছিল। শ্বশুর বাড়ি থাকাকালীন মনে হচ্ছিল যে দুঃখে আমার গাছের পাতাগুলো কান্না করে, কারণ একটা কুকুরও দাম থাকে, কিন্তু আমার ওই সংসারে কোনো দামই ছিল না। একটা কাজের লোকের মতো জীবনযাপন করছিলাম। আমার স্বামী মাসের পর মাস চলে যেত, কিন্তু আমার কাছে আসতো না। আমার যাকে নিয়ে মাইন্ড ফ্রেশ করার বাহানা দিয়ে ঘুরতে যেত। আমার স্বামীর একটা বাইক আছে, সেই বাইক নিয়েই তারা ঘুরতো, আর এই সব কিছু আমি দেখতাম। আমার কলিজাটা ফেটে যেত। আমার স্বামী, আমার সংসার অন্য কারো হাতে চলে যাচ্ছে, সেই সব কিছু আমার শাশুড়ি আমার জায়ের হাতে তুলে দিচ্ছে। একদিন আমার বাবা ফোন দেয়, বলে যে আমি অসুস্থ। তারপর আমি আমার স্বামীকে বলি, আমাকে একটু বাসায় দিয়ে আসতে পারবে? বলে তার সময় নেই, তার নাকি তার বউকে নিয়ে চেক আপে যেতে হবে, তাই আমাকে একাই যেতে বলে। আরো বলে আমি নাকি আরো বেশি দিন করে থেকে আসি, বাবার বাড়িতে থাকলে নাকি আমার মন আরো ভালো থাকবে, তাদের বাড়িতে নাকি আমার মন ভালো থাকে না। কখনো এটা জানতে চেষ্টা করে না হঠাৎ করে আমার মন কেন এত খারাপ হলো। দিনই বুঝে চাই যে এই সংসারে আমার আর কোনো প্রয়োজন নেই, আমাকে সবাই বোঝা মনে করছে।
সেদিন বিকালবেলা আমি আমার বাবার বাড়িতে চলে যাই। বাবার বাড়িতে যাওয়ার আগে আমি আমার স্বামী আর সতীনের ঘরে গিয়েছিলাম। আমার ভাসুরের ঘরটাতে আমার স্বামী আর আমার যা নামে সতীন থাকে। ঘরটার মধ্যে গিয়ে আমার কলিজাটা মোচড় দিয়ে ওঠে জানেন, কারণ আমি আমার স্বামী আর সতীনকে অপ্রত্যাশিত অবস্থায় দেখি, যেটা দেখার পর আমার মনে হচ্ছিল যে আমার গায়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। ও শরীর মন দোনোটা একসাথে জ্বলে উঠলো। তারা আমাকে দেখে এমন ভাবে অপ্রস্তুতি হয়ে গেছিল যে তারা আশাই করেনি যে আমি তাদের রুমে যাব। এদিন আমার শাশুড়ি খালা শাশুড়িদের বাসায় গিয়েছিল আর আমি আমার রুমে কাপড় চোপড় ভাঁজ করতেছিলাম। স্বামী আমাকে সকালেই বলেছিল আমি যেন আমার বাবার বাড়ি চলে যাই আর গিয়ে কিছুদিন থেকে আসি, তারা যেন বাড়িতে একা রোমান্স করতে পারে। আমি তখন বুঝে যাই যে আমাকে বাড়ি থেকে তাড়ানোর পায়তারা করছে তারা। আমার স্বামীটা কত সহজেই পর হয়ে গেল তাই না? আসলে পুরুষ মানুষের নেচারটাই এমন, এক নারীর সঙ্গ পেলে আরেক নারীর সঙ্গতে সে আগের নারীটাকে ভুলে যায়। আমি আমার বাবার বাড়িতে যাওয়ার এক সপ্তাহ পর্যন্ত আমার স্বামী আমার সাথে কথা বলতো। সপ্তাহ পর সে আমাকে আর ফোন দেয় না। পুরো 10 দিন সে আমার সাথে কোনো কথা বলে না। মোট 17 দিন আমি আমার বাবার বাড়িতে ছিলাম। 17 দিন পরে আমি কাউকে কিছু না বলে আবার শ্বশুর বাড়িতে চলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতক্ষণ আপনারা দেখছিলেন একটি মেয়ের জীবনের গল্প। এটা আমার বাস্তব জীবনের সাথে কোনো মিল নেই। তো আপনারা যদি এইভাবে বাস্তবসম্মত গল্প শুনতে চান তো আমার ভিডিওটি অবশ্যই লাইক করে রাখবেন, শেয়ার করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ইনশাল্লাহ এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্টের মাধ্যমে আমাকে ভিডিও তৈরি করতে সাহায্য করবে। শীঘ্রই আসতে চলছে 3য় পর্ব, তো আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।